নমস্কার, আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। সকলে খুব ভালো থাকুন, শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকুন। আর এই শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য আমাদের কিন্তু সঠিক পরিমাণে ঠিক ঠিক খাবার খাওয়াটাও খুবই জরুরি। সব সময় যে অনেক বেশি পয়সা খরচ করে খাবার দাবার খেলেই যে আপনি সুস্থ থাকবেন সেটা কিন্তু নয়। অনেক ফল আছে, অনেক সবজি আছে যেগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়, কিন্তু আমরা সবসময় কেয়ারফুল হই না, তাই আমরা জানি না। সেই সব ফলগুলো বা সবজিগুলো আপনি যদি সঠিক পরিমাণে খান তাহলে কিন্তু শরীরের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আমাদের শরীরে নানান রকম সমস্যা হয়, যার ফলে কিন্তু আমাদের এনার্জি লেভেল কমে যায়, শক্তি কমে যায়, অনেক সময় মনও খারাপ হয়ে যায়। এই সব কিছু থেকে মুক্তি পাবেন শুধুমাত্র প্রতিদিন যদি 2টি করে আপনি একটি ফল খান। দেখুন, ওষুধ খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আপনি যদি কিছু বিশেষ বিশেষ জিনিস রাখেন, যার ফলে আপনি কিন্তু ওষুধ থেকে দূরে থাকতে পারবেন। আমাদের দেশের গ্রাম বাংলার খুব সাধারণ একটি ফল কলা, যার মধ্যে কিন্তু পুষ্টির ভাণ্ডার লুকিয়ে আছে। কেউ যদি একবেলা কোনো খাবার দাবার নাও খেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি যদি 2 থেকে 4টি কলা খেয়ে নেন তাহলে কিন্তু শরীরের যাবতীয় চাহিদা পূরণ করতে পারে এই কলা। কলা ফাইবার ও সুগারের ভালো উৎস। এছাড়া কলার মধ্যে থাকে ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন B3 মানে মিয়াসিন, ভিটামিন B6 মানে পাইরিট অক্সিন। এছাড়া কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর থাকে ভিটামিন সি। এছাড়া কলার মধ্যে থাকে 64% জল, যেটা আমাদের শরীরে জলের চাহিদা পূরণ করে। এবার তাহলে জেনে নেওয়া যাক যে প্রতিদিন কলা আমরা কেন খাবো। আর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কারা কারা কলা খেতে পারবেন না। প্রথমে আসি, প্রতিদিন আমরা কেন কলা খাবো। শক্তি এবং এনার্জি বৃদ্ধি করতে কলার থেকে ভালো আর কিচ্ছু নেই। কলার মধ্যে প্রচুর পরিমাণে সুগার এবং পটাশিয়াম থাকার জন্য শক্তি বৃদ্ধিতে কলা সাহায্য করে। যারা খেলোয়াড় তাদের অনেক সময় অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, কিংবা অনেকেই অনেক প্রফেশনে আছেন যাদের কিন্তু অনেকটা সময় মানে কাজের চাপে অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়। সেক্ষেত্রে আপনি যদি ব্রেকফাস্টে কলা খেয়ে নেন তাহলে কিন্তু শরীরে এনার্জি বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে। নাম্বার 2, উত্তেজনা এবং মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণ করে কলা। কলার মধ্যে অ্যামাইনো অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম থাকে। এই মিনারেলগুলো আমাদের শরীরে কিন্তু খুব প্রয়োজন। যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন, রাতে অনিদ্রার সমস্যায় ভোগেন, তাদের কলা ওষুধের মতো কাজ করে। কলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেটা আমাদের শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিন নামে যে হরমোন আছে এদের সিক্রেশন বাড়িয়ে দেয়। তাই প্রত্যেক দিন 2টি করে কলা খেলে আমাদের মানসিক উদ্বেগ বা উত্তেজনা কমে যাবে, ধীরে ধীরে কমে যাবে, এমনকি রাতে সুন্দর ঘুমও হবে। প্রতিদিন বিকেলে 2টো কলা খেয়ে রাতে 1 গ্লাস দুধ খেলে এই সব সমস্যাগুলো থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। যারা হার্টের সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের হার্ট দুর্বল, তারা 1 বাটি মুড়ির সাথে 1 চামচ মধু মিশিয়ে 2টো কলা দিয়ে মেখে খেলে হার্ট স্ট্রং হবে এবং হার্টের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে দিনে দিনে চলে যাবে। অনেকের নেজাল ব্লিডিংয়ের সমস্যা আছে, গরমে নাক দিয়ে রক্ত পড়ে বা যে কোনো কারণে, কোনো সমস্যার কারণে নাক দিয়ে রক্ত পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু কলা খুব উপকার দেয়।
1 গ্লাস দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে এবং 2টো কলাকে ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে মিশিয়ে যদি খান, সেক্ষেত্রে 7-8 দিনের মধ্যেই কিন্তু আপনি ফলাফল দেখতে পারবেন, অর্থাৎ আপনার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমবে। নাম্বার 5, ওজন বৃদ্ধির জন্য ভীষণভাবে জরুরি, ভীষণ প্রয়োজনীয় একটি খাদ্য। যাদের ওজন বাড়ছে না, যারা সবসময় ক্লান্ত দুর্বল থাকেন, যাদের হিমোগ্লোবিন কম, তাদের জন্য কিন্তু কলা খুব উপযোগী। ব্রেকফাস্টের পর 2টি করে কলা যদি তারা খান এবং রাতে 1 গ্লাস করে দুধ খান, তাহলে কিন্তু শরীরের নানান সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যারা প্রেগনেন্ট মহিলা, তাদের শরীরে কিন্তু অনেক সময়তেই ভিটামিন মিনারেলের ঘাটতি হয়ে থাকে, তাদের জন্য কলা কিন্তু ভীষণভাবে উপকারী। প্রতিদিন 2টি করে কলা খেলে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ হয়। নাম্বার 7, শিশুদের বাড়বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য কলা কিন্তু ভীষণ উপকারী। কলার মধ্যে আছে ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন B6 অর্থাৎ পাইরিড অক্সিন, ভিটামিন B3 নিয়াসিন, ভিটামিন B9 যাকে বলা হয় ফলিক অ্যাসিড। এতগুলো কম্পাউন্ডের কথা বললাম এ কারণে, কারণ আপনারা যখন কোনো সাপ্লিমেন্ট খান দেখবেন সেগুলোর মধ্যে কিন্তু এই উপাদানগুলো থাকে। তাহলে এগুলো যখন আপনি প্রাকৃতিক খাবার থেকে পেয়ে যাচ্ছেন, সেটার থেকে বড় কিছু হয় না। প্রকৃতি আমাদের কিন্তু সব কিছু দিয়েছে, তাই আমরা যদি প্রাকৃতিক উপাদানগুলো গ্রহণ করতে পারি, এর থেকে ভালো কিন্তু আর কিচ্ছু হয় না। ওষুধ থেকে দূরে থাকার জন্য কিন্তু কলা ভীষণভাবে উপকারী। নাম্বার 8, বয়স্কদের ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ করে কিন্তু কলা। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই কলার মধ্যে থাকা পটাশিয়াম কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অনেকটা সাহায্য করে। ক্যালসিয়ামের সমস্যার জন্য অনেকেরই কিন্তু হাড় ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ হাঁটুতে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, হাতে পায়ে ব্যথা, এরকম সমস্যায় অনেকেই ভোগেন। কলার মধ্যে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম কিন্তু এইসব সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। নাম্বার 9, যাদের আলসারের সমস্যা আছে, অনেক সময় অনেকেরই দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে, ইসোফোগাস বা স্টমাকের মধ্যে আলসার হয় বা ঘা হয়, কারণ অতিরিক্ত অ্যাসিড ক্ষরণের জন্য। ডাক্তারবাবুরা যে ওষুধ দেয় তার মধ্যে এই ঘায়ের ওপর একটা প্রলেপ বা পর্দা তৈরি হয়। প্রত্যেক দিন 2টি করে কলা খেলে কলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যা কিন্তু এই আলসারের ঘায়ের ওপর একটা লেয়ার ফেলে দেয়, অর্থাৎ ওষুধ যা কাজ করে সেটা কিন্তু এই কলার মধ্যে থাকা কম্পাউন্ডগুলো একই কাজ করে। দেখুন, যে কোনো সমস্যায়, মানে আলসারের কোনো সমস্যা এলে ওষুধ তো আপনাকে খেতে হবে, কিন্তু এর সঙ্গে যদি আপনি কলাটাও খান, সেক্ষেত্রে প্রোগ্রেস ভালো পাবেন এবং দ্রুত পাবেন। যে কোনো শারীরিক সমস্যাতেই আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ি, আর আলসার হলে তো অনেক কিছুই খাওয়া যায় না, সেক্ষেত্রে এনার্জি লেভেলও কমে যায়। কলা কিন্তু আপনার এনার্জি বাড়াতেও সাহায্য করবে, শক্তি বাড়াতে সাহায্য করবে। আর ওই যে বললাম, ঘায়ের ওপর একটা লেয়ার ফেলে দেয়, যার ফলে ঘাটা বাড়তে পারে না। অতিরিক্ত অ্যাসিড যে ক্ষতি করে আমাদের শরীরে, সেই ক্ষতিটাও কলা খেলে হবে না। কলা খেলে আলসারের সমস্যা ধীরে ধীরে সরে যাবে। নাম্বার 10, ভীষণ কমন এবং একটা ভীষণ বিরক্তিকর একটা সমস্যা, সেটা হচ্ছে কনস্টিপেশন। প্রত্যেক দিন 2টি করে কলা খেলে কলার মধ্যে থাকা ফাইবার আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে, কারণ কলা হচ্ছে লট অফ ফাইবারের একটা
উৎস। আমরা সকলেই জানি যে ফাইবারাস ফুডই হচ্ছে কনস্টিপেশনের একমাত্র ওষুধ। সুতরাং কনস্টিপেশন থেকে মুক্তি পেতে অবশ্যই প্রত্যেক দিন 2টি করে কলা খান। এবার আসি কারা কলা খেতে পারবেন না। যাদের সুগার লেভেল অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে কলা খেলে অনেক সময় কিন্তু সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে সুগার আছে। যাদের কলা খেলে অ্যাসিড হয় বা ইনডাইজেশনের সমস্যা হয়, মানে কলা খাওয়ার পরই আপনার পেটের মধ্যে একটা অস্বস্তি শুরু হচ্ছে, সেক্ষেত্রে কলা খাওয়া যাবে না। যাদের কলা খেলে অ্যালার্জি হয়, গায়ে র্যাশ বেরোয়, তাদের ক্ষেত্রে কলা অ্যাভয়েড করতে হবে। এছাড়া আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।